নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে দশেরায় রাবণ দহনের দৃশ্য। আমাদের বাড়ির সামনে ওকভিলে বৈষ্ণোদেবীর মন্দিরে রাবণ দহনের আয়োজন করা হয়েছিল। সেই দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরেছি। মন্দিরে দেবী দর্শন করে মন্দিরের সামনের মাঠে আমরা উপস্থিত হয়েছিলাম। সেখানে গিয়ে দেখি রাবণের বিশাল মূর্তির সামনে অনেক জনসমাগম হয়েছিল এবং সবাই অপেক্ষা করছিলাম কখন শ্রীরামচন্দ্র রাবণের গায়ে আগুন লাগাবেন, সমস্ত অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির পুনঃস্থাপন করবেন। অপেক্ষা করছিলাম। কানাডার মাটিতে এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। এমনিতে কলকাতায় আমরা কোনোদিনই রাবণ দহনের দৃশ্য দেখতে পাইনি। হ্যাঁ, টিভিতে দিল্লি বা অন্যান্য জায়গায় দেখতাম। দশমী অর্থাৎ দশেরা তিথিতে রাবণ দহন। এবার আমরা চাক্ষুষ দেখতে পেলাম রাবণ দহনের দৃশ্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয়ধ্বনি দিচ্ছিল। স্থান কাল পাত্র ভেদাভেদ মিলে সমস্ত ভারতীয়দের সমাগম দেখে খুবই ভালো লাগছিল। বিদেশের মাটিতে এই জনসমাগম সত্যি অকল্পনীয়। অবশেষে দেখতে পেলাম সেই দৃশ্য। রাবণের মূর্তিতে আগুন লাগানো হলো। অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি পুনঃস্থাপন হলো দশমী তিথিতে। আমরা বাঙালিরা যাকে বলি বিজয়া দশমী। অকাল বোধন যে কারণে আমাদের দুর্গা পুজোকে বলা হয়। শ্রীরামচন্দ্র যে দুর্গা পুজো করেছিলেন এবং যে উদ্দেশ্যে করেছিলেন সেই উদ্দেশ্য সফলের জন্যই রাবণ দহনের আয়োজন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি দীপাবলির রাতের মতো বাজি পুড়ছে। সত্যি বিদেশের মাটিতে ভারতীয় রীতির অনুষ্ঠানের এরকম দৃশ্য ভাবা যায় না। আমার ছেলে খুবই অবাক এবং আনন্দিত ছিল। বিদেশের মাটিতে রাবণ দহনের এই দৃশ্য চাক্ষুষ দেখে খুবই উল্লাসিত হয়ে পড়েছিল। বাজি পুড়ছে। এবার আমাদের যাওয়ার পালা এগিয়ে এলো। আজকের মতো আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।